বৃহস্পতিবার সকাল থেকে বাগেরহাটের বিভিন্ন স্থান থেকে অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকরা শহরের স্বাধীনতা উদ্যানে জড়ো হতে থাকেন। এদের কেউ বোবা, আবার কেউ বধির, কেউ অন্ধ, আবার কারো স্বাভাবিক বৃদ্ধি হয়নি, কেউ আবার ঠিকমতো হাঁটতে পারেন না। এমন শারীরিক নানা সমস্যা নিয়েও ক্রীড়া উৎসবে যোগ দিতে পেরে আনন্দিত সবাই। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এসব শিশুরা বাস্কেটবল, ব্যাডমিন্টন, বেলুন ফাটানো, ঝুড়ির মধ্যে বল ফেলা, নাচ, গান সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের দেয়া হয় পুরস্কারও। আমাদের জন্য যদি আরো করেন আমরা আরো খুশি হব। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার খুব ভালো লাগছে। এরকম অনুষ্ঠান বারবার হলে আমাদের অনেক ভালো লাগবে। আমরা ভালো খেলা দেখলাম, নাচ দেখলাম সুন্দর। বছরে 2 বার পেতাম তাহলে আমাদের মনটা আরো ভালো লাগতো। যেহেতু আমরা বছরের পর বছর আমাদের সন্তানকে নিয়ে আমরাই কষ্ট করি, উৎসাহ যা পারি দিই। আপনারা এই ডিসি স্যার এসে আমাদের যে উৎসাহ দিচ্ছে তাতে শুধু বাচ্চাদের মন ভালো না, আমাদের গার্ডিয়ানেরও মন ভালো হয়ে লাগে। সবসময় এমন আয়োজনের মধ্য দিয়ে অটিস্টিক শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। আসলে ওদের সুযোগটা খুবই কম দেওয়া হয়। ওদের যদি সুযোগ দেওয়া হয়, ওদের যে প্রতিভা আছে তাতে ওরা অনেক উন্নতি করতে পারবে। আমরা চাইবো এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠান এদের পাশে থাকুক, এদের জন্য এগিয়ে আসুক, তাহলে এদের প্রতিভার বিকাশটা আরো বেশি বেশি হবে। এরা অংশগ্রহণ করায় আমি দেখলাম যে বাচ্চারা যেরকম আনন্দ পাচ্ছে তদ্রূপ তাদের গার্ডিয়ান যারা আছেন তারাও অনেক ভালোভাবে এটাকে উপভোগ করছে। আর জেলা ক্রীড়া উৎসবে বিজয়ীরা জাতীয় ও প্যারা অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান এই কর্মকর্তা। এখান থেকে আমরা বাছাই করে এদেরকে আবার জাতীয় পর্যায়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেখানে বিভিন্ন ইভেন্টে ওরা অংশগ্রহণ করে। সেখানে ব্যাডমিন্টন থাকে, ফুটবল, এরপরে বাস্কেটে বল নিক্ষেপ, দৌড়, বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় তারা তাদের অংশগ্রহণ করে। এবং এর মধ্যে থেকে যদি কেউ অতিরিক্ত প্রতিভাবান হয় তাদেরকে আমরা প্যারা অলিম্পিক সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশের সুযোগ তৈরি করে দিই। আর জেলা প্রশাসন বলেন, অটিস্টিক শিশুদের এগিয়ে নেওয়ার মাধ্যমে পৃথিবী বদলে দেওয়া যাবে। তাদের মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাইবেন এবং অন্যান্য জেলাতে সারা বাংলাদেশে যেমন আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে তারাও যদি আমাদের মূল ধারায় আমাদের সাথে কাজ করে যায়, একসাথে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেয়, তবে এটা আরও অনেক বেশি আমাদের জন্য প্রণোদনা তৈরি করবে। ফলে বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন, তারাও এই পিছিয়ে পড়া যারা শিশু রয়েছেন, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারাও নিজেদেরকে মূলধারায় অংশ নিতে উদ্বুদ্ধ করবে। এবং আমি বিশ্বাস করি এই প্রয়াসের মাধ্যমে সকলে মিলে ইনক্লুসিভ গ্রোথ বা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায়, সকলে মিলেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। তারুণ্যের উৎসব ঘিরে এই ক্রীড়া উৎসবে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের ৭৪ জন শিক্ষার্থী অংশ নেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।